আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ক্লাসটি এই দিক থেকে গুরুত্বপূর্ণ কারণ আমরা তো সাধারণত সবাই বিভিন্ন ভাবে বিভিন্ন সময় রোগাক্রান্ত হই। কেউ সাধারণ অসুস্থতায় অসুস্থ হই, আবার অনেকের দেখা যায় বিভিন্ন জটিল রোগ হয়। এই যে বিভিন্ন রোগ ব্যাধি বা অসুস্থতা রয়েছে, এগুলোর আসলে আরবিতে কোনটিকে কি বলা হয় এটি জানা আমাদের অনেক বেশি প্রয়োজন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা রয়েছেন, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে যারা থাকেন, যখন কর্মক্ষেত্রে বা কখনো যখন অসুস্থ হয়ে পড়েন, কোনো কিছু ডাক্তারকে বোঝানোর প্রয়োজন হয় বা কফিলকে মুদিরকে বোঝানোর দরকার হয় যে আমি অসুস্থ হয়েছি, আমার এই অসুস্থতা, এই রোগ হয়েছে, ওই রোগ হয়েছে, এটি আসলে বোঝানোর জন্য রোগ ব্যাধিগুলোর নাম আমাদের জানা থাকা প্রয়োজন। সেজন্য আজকের ক্লাসে আমরা রোগ ব্যাধি সংক্রান্ত খুবই প্রয়োজনীয় কতগুলো আরবি শব্দ শিখবো আমরা। সাধারণ রোগ সংক্রান্ত আরবি শব্দ শিখবো, জটিল রোগগুলোকে আরবিতে কি বলা হয়, তারপর হাসপাতাল, ডাক্তার, চিকিৎসা সংক্রান্ত আরবি শব্দগুলো শিখবো এবং পাশাপাশি অসুস্থতা থেকে, রোগ ব্যাধি থেকে নিরাময়ের জন্য যেই বিষয়গুলো প্রয়োজন, ঔষধ, ফার্মেসি বা প্রেসক্রিপশন, সে বিষয়গুলোর আরবি আমরা শিখে নিব। খুবই ইন্টারেস্টিং এবং খুব জরুরি এটি আমাদের জন্য। আমরা প্রথমেই শিখে নেব সাধারণ রোগ সংক্রান্ত কতগুলো আরবি নাম, সেই রোগগুলোকে আসলে আরবিতে কি বলা হয়। যেমন প্রথমেই রোগ, আমরা এই যে রোগ ব্যাধি সংক্রান্ত ক্লাস করছি, রোগের আরবি কি আমরা এটি খুব সহজেই শিখে নিব। মারাদন শব্দের অর্থ হচ্ছে রোগ। আমরা যখন বোঝাতে চাইবো যে কোনো রোগ বা ব্যাধিকে বোঝানোর চেষ্টা করব, তখন আমরা যেই শব্দটি ব্যবহার করবো সেটা হচ্ছে মারাদন। আমরা মনে রাখবো মারাদন শব্দের অর্থ রোগ বা ব্যাধি। এবার যিনি অসুস্থ বা যিনি রোগী বা যিনি রোগাক্রান্ত হয়েছেন, তাকে আরবিতে কি বলা হয়? যিনি রোগী বা রোগাক্রান্ত হয়েছেন, মারাদুন দিয়ে যিনি আক্রান্ত হয়েছেন, তাকে আরবিতে বলা হয় মারিদুন। শব্দ দুটো খুবই কাছাকাছি, একই শব্দ থেকে। মারাদুন শব্দের অর্থ হচ্ছে রোগ, আর মারিদুন শব্দের অর্থ হচ্ছে রোগী বা অসুস্থ ব্যক্তি। আচ্ছা, এই রোগী বা অসুস্থ ব্যক্তিকে আরবিতে কি বলা হয়? মারিদুন। মারাদুন থেকে মারিদুন। আচ্ছা, তাহলে আমরা রোগ এবং রোগীর আরবি নাম জেনে নিলাম। এবার যে সাধারণ রোগগুলো রয়েছে, যেমন আমরা সাধারণত কি হয়, জ্বর আসতে পারে, জ্বর হতে পারে, জ্বরকে আরবিতে কি বলা হয়? জ্বরকে আরবিতে বলা হয় হুম্মা। আমি জ্বর আক্রান্ত হয়েছি, আমরা সাধারণত আমি অসুস্থ হয়েছি এটিকে আরবিতে কিভাবে বলি? আনা অর্থ আমি, উসিবতু আমি অসুস্থ হয়েছি। উসিবতু শব্দের অর্থ আমি অসুস্থ হয়েছি। আমরা যদি এখানে ওই শব্দটি এখানে লিখে দেই, এই উসিবতু শব্দের অর্থ হচ্ছে আমি অসুস্থ হয়েছি বা আমি আক্রান্ত হয়েছি। তারপর যেই রোগে আক্রান্ত হয়েছি সেটির সাথে বি যোগ করে দিব আমরা এইভাবে, উসিবতু বিহুম্মা। আমরা যদি বলি উসিবতু বিহুম্মা, অর্থ হচ্ছে আমি জ্বর আক্রান্ত হয়েছি, অর্থাৎ আমার জ্বর হয়েছে। উসিবতু অর্থ আমি আক্রান্ত হয়েছি বা আমি অসুস্থ হয়েছি। সেখান থেকে কি অসুস্থতা আমার এসছে? হুম্মা। হুম্মা শব্দের অর্থ জ্বর। তাহলে আমি কি বলবো? উসিবতু বিহুম্মা, আমার জ্বর হয়েছে। আচ্ছা, এবার জ্বরের সাথে আরো তো কিছু সাধারণ অসুস্থতা রয়েছে। সর্দি হতে পারে, কাশি হতে পারে। এই সর্দি কাশিকে এক কথায় আমরা যেটি বলি আরবিতে জুকামুন। যেমন করোনা ভাইরাসের সময় সবাই সর্দি কাশি নিয়ে আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাসের একটা সিমটম ছিল সর্দি হয়, কাশি হয়। এই সর্দি কাশিকে একত্রে আমরা কি বলতে পারি? জুকামুন। আমি আগের বাক্যের স্ট্রাকচার গঠন মানে স্ট্রাকচার অনুযায়ী বলতে পারি উসিবতু বিজুকামিন, অর্থাৎ আমার সর্দি বা কাশি হয়েছে। যেমন আগে বলেছি উসিবতু বিহুম্মা, আমার জ্বর হয়েছে। এখন বলছি উসিবতু বিজুকামিন, আমার সর্দি কাশি হয়েছে। আচ্ছা, তারপর আরেকটি সাধারণ সমস্যা আমাদের অনেকের প্রায়ই হয়, এটি হচ্ছে আমাশয় বা ডিসেন্ট্রি আমরা বলতে পারি। এটিকে আরবিতে বলা হয় জুহারুন। আমরা এখানে লিখেছি জুহারুন। যদি কখনো আমার পেটের পীড়া হয় বা আমাশয় হয় অথবা আমার ডিসেন্ট্রি হয়, এটিকে আরবিতে কি বলা হয়? এটিকে আরবিতে বলা হয় জুহারুন। উসিবতু বিজুহারিন, আমরা এভাবে বলতে পারি। তারপর আরেকটি সাধারণ সমস্যা রয়েছে, সেটি হচ্ছে মাথা ব্যথা। হেডেক বা মাথা ব্যথা তো আমাদের খুবই কমন একটি প্রবলেম। আমাদের অনেকেরই প্রায় সময়ই মাথা ব্যথা হয়। বিভিন্ন কারণে হতে পারে, এটি ক্ষুধা লাগার কারণে, ক্ষুধার তীব্রতার জন্য হতে পারে, ঠিকমতো ঘুম না হলে হতে পারে, অনেক দুশ্চিন্তা থেকে হতে পারে। এই মাথা ব্যথার আরবি কি? সুদাউন। সদ দাল আলিফ আইন, সুদা শব্দের অর্থ হচ্ছে মাথা ব্যথা। তাহলে আমি কি বলতে পারি? উসিবতু বিসুদাইন, অর্থাৎ আমার মাথা ব্যথা করছে বা আমার মাথা ব্যথা হয়েছে। আমরা শব্দটি আরেকবার বলছি, সুদাউন শব্দের অর্থ মাথা ব্যথা হওয়া। আচ্ছা, তারপর আমরা চলে যাব আরেকটি সাধারণ সমস্যা থাকে। এটি অতটা সাধারণ নয়, তবে বিভিন্ন মৌসুমী এই রোগটি হয়। এক সময় দেখা যায় যে অনেকের একসাথে হচ্ছে, কারো আবার সংক্রামক ব্যাধিও বলে থাকেন ডাক্তাররা। চোখ ওঠা বা
কনজাংটিভাইটিস, এটিকে আরবিতে বলা হয় রমাদুন। রমাদুন শব্দের অর্থ হচ্ছে চোখ ওঠা। অনেকের চোখ উঠে, আমরা বলি যে চোখ উঠেছে, চোখের রোগ হয় আর কি কিছুদিনের জন্য, এটা সিজনাল বা মৌসুমী অনেক সময় অনেকের হয়, এটিকে আরবিতে বলা হয় রমাদুন। আমরা শব্দটি মনে রাখবো, রমাদুন বা রামাদুন। আচ্ছা, এই রমাদুন শব্দের অর্থ হচ্ছে চোখ ওঠা। এবার আমরা কিছু জটিল ব্যাধির নাম জানবো, কারণ আল্লাহ মাফ করুন, অনেকেরই অনেক সময় দেখা যায় অনেক রকম জটিল রোগ হয়, অনেক জটিল ব্যাধি হয়। এই জটিল রোগে আক্রান্ত হওয়াটি বিষয়ে আমরা কতগুলো রোগের নাম জানবো। যেমন টিউবারকুলোসিস, যেটি আমরা বলি টিবি বলি, এই যক্ষার আরবি হচ্ছে আত্তাদাররুন, অর্থাৎ যেটির দ্বারা আসলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় সেটিকে আরবিতে বলা হয় আত্তাদাররুন, বা ফুসফুসে ময়লা জমে যাওয়া, ফুসফুসে রোগাক্রান্ত হওয়া। যক্ষার আরবি হচ্ছে আত্তাদাররুন, আমরা এটি মনে রাখবো, টিউবারকুলোসিস ইংরেজিতে, আরবিতে বলা হয় তাদাররুন। তাদাররুন শব্দের অর্থ যক্ষা রোগ। আচ্ছা, তারপরে আলসার, এটি গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিকটা একটি কমন প্রবলেম আমাদের অনেকের, যেটি আসলে পাকস্থলিতে হয়। আরবিতে, ইংরেজিতে আমরা জানি স্টমাক মানে পাকস্থলী, আর আরবিতে পাকস্থলীকে বলা হয় মাইদা। এই মাইদা শব্দের অর্থ হচ্ছে পাকস্থলী। আর পাকস্থলীতে যে জ্বালা পোড়া হয় বা ক্ষত হয় বা হচ্ছে গিয়ে ভেতরে যে অসুবিধা হয় গ্যাস্ট্রিক থেকে, এই গ্যাস্ট্রিক আলসারকে আরবিতে কি বলা হয়? কুরহাতুল মাইদা। কুরহাতুন শব্দের অর্থ হচ্ছে ভেতরে পুড়ে যাওয়া বা ক্ষত হওয়া অথবা পুড়ে যাওয়া, এই টাইপের কোনো কিছু মিন করে, এটাকে বলে কুরহাতুন। তাহলে এই যে কুরহাতুল মাইদা অর্থাৎ পাকস্থলীর ভেতরে পুড়ে যাওয়া বা কোনো রোগ সৃষ্টি হওয়া, এটাকে আলসার বলে, যেটা গ্যাস্ট্রিক থেকে হয়, গ্যাস্ট্রোকোলজি বা গ্যাস্ট্রিক আলসার আমরা যেটাকে বলি। কুরহাতুল মাইদা, পাকস্থলীর জ্বালা পোড়া বা পুড়ে যাওয়া, এটিকে আরবিতে বলা হয় কুরহাতুল মাইদা বা গ্যাস্ট্রিকের আরবি। তাহলে আমরা কি শিখে নিলাম? গ্যাস্ট্রিক বা আলসারের আরবি হচ্ছে কুরহাতুল মাইদা। আচ্ছা, তারপরে আরেকটি, এটিও অনেক বেশি অনেকেরই হয়, কিডনিতে সমস্যা হয়, কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি রোগ হয়, বলে যে আমার কিডনি রোগ হয়েছে বা সে কিডনি রোগে আক্রান্ত। এই কিডনি শব্দটির আরবি হচ্ছে কুলিয়া। কুল-ইয়া, আমরা জানি একটু আমরা কুল্লিয়াতুন, যেটি হচ্ছে কলেজ, আমরা বানানকে এক করে ফেলবো। আরবি দেখতে শব্দ দুটো একই রকম, কিন্তু উচ্চারণে ভিন্নতা রয়েছে। কুল্লিয়াতুন শব্দের অর্থ হচ্ছে কলেজ বা অনুষদ, ফ্যাকাল্টি। আর এখানে এটি হলো কুল-ইয়া, লামের উপর সাকিন পেশ, এটার ইয়ার উপর জবর। কুলিয়া শব্দের অর্থ হচ্ছে কিডনি। তাহলে মারাদুন শব্দের অর্থ হচ্ছে রোগ, মারাদুন অর্থ রোগ, আর কুলিয়া অর্থ কিডনি। তাহলে কিডনি রোগকে আরবিতে কি বলবো? মারাদুল কুলিয়া। মারাদুল কুলিয়া অর্থ কিডনি রোগ। আচ্ছা, আরেকটি জটিল সমস্যা রয়েছে, সেটি হচ্ছে হার্ট অ্যাটাক। আমাদের অনেকেই হার্ট অ্যাটাক করে মারা যায়। আমরা অনেক ইয়াংদেরকেও ইদানিং হার্ট অ্যাটাক করে মারা যেতে দেখি। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকার কারণে অনেকের হার্টে অসুস্থতা থাকে, হয়তো চিকিৎসা করানো হয় না, খেয়াল করা হয় না। এই কারণে অনেক বয়স্কদের তো রয়েছেই, অনেক ইয়াংদেরও ইদানিং হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। তো সেজন্য এই যে হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়া বা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া, এটিকে আরবিতে কি বলা হয়? আমরা এখানে কালার কোড মেনটেন করেছি। কলবুন শব্দের অর্থ আমরা জানি, কলবুন শব্দের অর্থ হচ্ছে হার্ট। আমরা আরবিতে কলব শব্দ বলি, কলব অর্থ হার্ট, আমরা সবাই জানি। কলবুন শব্দের অর্থ হার্ট। সেখান থেকে হার্টের যে ডিজিজ বা হার্টের যে অ্যাটাক হয় সেটাকে আমরা বলছি কলবিয়া। আর অ্যাটাক শব্দের আরবি হচ্ছে নাওবাতুন। নাওবাতুন শব্দের অর্থ হচ্ছে অ্যাটাক বা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মানুষ যে মারা যায়, সেটিকে আমরা বলি নাওবাতুন। আর কলবিয়া মানে হচ্ছে হার্ট রিলেটেড বা হার্টলি, সেটিকে আমরা আরবিতে কি বলবো? নাওবাতুন কলবিয়া। যদি কেউ মারা যায় হার্ট অ্যাটাক করে, আমরা কি বলবো? সে মারা গেছে কিসে? বিনাওবাতিন কলবিয়াতিন, অর্থাৎ নাওবাতুন কলবিয়া বা হার্ট অ্যাটাক করে সে মারা গেছে। আচ্ছা, মনে রাখবো নাওবাতুন কলবিয়া। তারপরে ব্রেন স্ট্রোক করে, আমরা অনেকেই জানি হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার পাশাপাশি অনেকেই আছেন ব্রেন স্ট্রোক করেন। কেউ স্ট্রোক করে মারা যান, আবার কেউ প্যারালাইজড হয়ে যান, কেউ সব জ্ঞান হারিয়ে ফেলেন বা হচ্ছে সংজ্ঞা হারিয়ে ফেলেন। তারপরে এই যে ব্রেন স্ট্রোক করা, এটিকে আরবিতে কি বলা হয়? ব্রেইনের আরবি হচ্ছে সাধারণত, ব্রেইনের তো অনেকগুলো আরবি রয়েছে, এক্ষেত্রে ব্রেইনের যে স্ট্রোক হয় এটা বোঝানোর জন্য সাধারণত দেমাগ বোঝানো হয়েছে আরবিতে। দেমাগ শব্দের অর্থ হচ্ছে ব্রেইন। এই স্ট্রোক শব্দের আরবি হচ্ছে সাকতাতুন। তাহলে আমরা কি পেলাম? সাকতাতুন, যেটা ব্রেইনের সাথে সম্পৃক্ত স্ট্রোক, ব্রেইনটাকে আমরা বলি দেমাগ বা দেমাগিয়া। সাকতাতুন দিমাগিয়া অর্থাৎ ব্রেইন স্ট্রোক, যে স্ট্রোকটা ব্রেইনে হয় আর কি। সাকতাতুন দিমাগিয়া, দিমাগ থেকে দিমাগিয়া, আমরা মনে রাখবো সাকতাতুন দিমাগিয়া শব্দের অর্থ ব্রেইন স্ট্রোক। আচ্ছা, আরেকটি জটিল রোগের নাম আমরা শিখবো, যেমন এটি খুবই মারাত্মক এবং জটিল রোগ। আমরা দোয়া করি আল্লাহ সবাইকে এই ধরনের জটিল রোগগুলো থেকে হেফাজত করুন।
তারপরেও আমাদের তো শব্দগুলোর আরবি নাম জেনে রাখতে হয়। ক্যান্সার, ক্যান্সার শব্দের আরবি হচ্ছে সারাতন, সিন র সারাতন শব্দের অর্থ হচ্ছে ক্যান্সার। তাহলে আমরা ক্যান্সারের আরবি কি পেলাম, সহজে মনে রাখবো, সারাতন। হুয়া আসাবা বিসারাতন, অর্থাৎ কেউ যদি ক্যান্সার আক্রান্ত হয় আমরা কি বলতে পারি, হুয়া আসাবা বিসারাতন, তার ক্যান্সার হয়েছে বা সে ক্যান্সার আক্রান্ত হয়েছে। সারাতন অর্থ ক্যান্সার। আচ্ছা, আরেকটি জটিল রোগের নাম আমরা জানবো, এটি আসলে অ্যাডিক্টেড বলি আমরা বাংলায়, ইংরেজিতে আমরা যেটাকে এডিক্টেড বলি। অনেকে দেখা যায় ড্রাগ অ্যাডিক্টেড হয়, বিভিন্ন রকম খারাপ নেশাগ্রস্ত হয়ে পড়ে। এখানে আমরা ড্রাগসটাকেই মিন করেছি, কারণ খমরুন শব্দের অর্থ হচ্ছে মদ। আমরা এই যে খমরুন লিখি, এটির অর্থ হচ্ছে মদ। আরবিতে খমরুন শব্দের অর্থ মদ। তাহলে সেখান থেকে যে মদ খেয়ে নেশাগ্রস্ত হয়েছে, মাতাল হয়েছে, তাকে আরবিতে বলা হয় মাখমুরুন। মাখমুরুন শব্দের অর্থ হচ্ছে নেশাগ্রস্ত, মাতাল। অর্থাৎ মদ খেয়ে যে মাতাল হয়েছে, নেশাগ্রস্ত হয়েছে, তাকে আরবিতে বলা হয় মাখমুরুন। খমরুন শব্দের অর্থ হচ্ছে মদ, সেখান থেকে যে মদ খেয়ে মাতাল হয়েছে বা নেশাগ্রস্ত হয়েছে তাকে বলা হয় মাখমুরুন। আচ্ছা, তারপরে আমরা আরেকটি জটিল অবস্থা, সেটি তো এটিও খুব খারাপ এবং বাজে অবস্থা, জটিল অবস্থা। এখান থেকেও আমরা আল্লাহর কাছে পানা চাইবো। মানুষ পাগল হয়ে যায় অনেক সময়। এই যে আমরা বিশেষ করে লাইলি মজনুর গল্প তো আমরা পড়েছি, তাদের অনেক নাম ছিল, কিন্তু তাকে কেন মজনু নামে ডাকা হতো, কারণ সে আসলে লাইলির প্রেমে পাগল হয়ে পড়েছিল, এই জন্য তাকে মজনুন বলা হতো। তাহলে এই শব্দটি কিন্তু মনে রাখা আমাদের জন্য সহজ। আমরা যে মজনু বলি, মজনু শব্দের অর্থই মূলত পাগল, বাংলা ভাষায় আমরা মজনু বলি, আর আরবি ভাষায় শব্দটি হলো মাজনুন। মাজনুন, এখানে আরবি ভাষার শব্দটি হচ্ছে মাজনুন। সাধারণত জুনুন শব্দের অর্থ হচ্ছে পাগল হয়ে যাওয়া, সেই জুনুন থেকে যিনি পাগল হয়েছেন তাকে বলা হয় মাজনুন। এই মাজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল হয়ে যাওয়া, এটা থেকেই আসলে বাংলা ভাষায় আমরা মজনু বলে থাকি। আমরা যখন কাউকে বলি যে তুমি তো মজনু হয়ে গেছো, এই মজনু শব্দটির মানে হচ্ছে পাগল হয়ে যাওয়া, এটি এসছে মূলত মাজনুন থেকে। আরবি শব্দ হচ্ছে মাজনুন, সেখান থেকেই বাংলা ভাষায় আমরা বলি মজনু। আচ্ছা, তারপর আমরা এবার হাসপাতাল, এত যে রোগের কথা বললাম, এবার রোগের চিকিৎসা কোথায় করাতে হয়, হাসপাতালে যেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়। এবার হাসপাতাল এবং ডাক্তার সংক্রান্ত কিছু শব্দের আরবি শিখে নিব। প্রথমেই হাসপাতাল, হাসপাতালের আরবি কি, মুস্তাশফা। যেখানে শিফা হয়, যেখানে শিফা দেওয়া হয়, যেখানে মানুষকে সুস্থ করার প্রক্রিয়া চালানো হয়, চেষ্টা করা হয়, সেই জায়গাটিকে বলা হয় মুস্তাশফা। মুস্তাশফা শব্দের অর্থ হচ্ছে হাসপাতাল। আইনা তাযহাব, তুমি কোথায় যাও, আমরা বলতে পারি যে আমি হাসপাতালের দিকে যাই, আযহাবু ইলাল মুস্তাশফা, আমি হাসপাতালের দিকে যাই। আমরা কি বলতে পারি, আযহাবু ইলাল মুস্তাশফা, আমি হাসপাতালের দিকে যাই। তাহলে হাসপাতালের আরবি কি, মুস্তাশফা। এবার দেখব হাসপাতালে যিনি আমাকে চিকিৎসা দিবেন, ডাক্তার, এই ডাক্তারকে আরবিতে কি বলা হয়। ডাক্তারের আরবিটা খুবই সহজ, তবিবুন শব্দের অর্থ হচ্ছে ডাক্তার। আরবি ভাষায় কিন্তু পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ আলাদা। যিনি পুরুষ ডাক্তার তাকে বলা হয় তবিবুন, আর মহিলা ডাক্তারকে বলা হয় তবিবাতুন। জাস্ট এই তবিবের সাথে একটা আরবি, এই তবিব শব্দটির সাথে একটি তা যোগ করে দিলেই তবিবাতুন হয়ে যায়। আমরা বাংলায় কি লিখতে পারি, তবিবাতুন। আরবি হচ্ছে তবিবুন পুরুষ ডাক্তার, আর তবিবাতুন অর্থ হচ্ছে মহিলা ডাক্তার। আচ্ছা, তাহলে ডাক্তারের আরবি আমরা শিখে নিলাম, তবিবুন অথবা তবিবাতুন। তারপর আমাকে চিকিৎসা যারা দেন, সাধারণত সিস্টার থাকেন হাসপাতালে, নার্স থাকে, এই হাসপাতালের সিস্টারদেরকে কি বলা হয় আরবিতে, মুমাররিদাতুন। মুমাররিদাতুন, মুমাররিদা শব্দের অর্থ হচ্ছে মারিদ, যিনি, তাকে বলা হয়, যিনি রুগী বা অসুস্থ তাকে বলা হয় মারিদুন, রোগকে বলা হয় মারদুন। আর এই রুগীকে যিনি সেবা করেন, শুশ্রূষা করেন, তাকে বলা হয় মুমাররিদ বা মুমাররিদাতুন। সিস্টারকে বলা হয় মুমাররিদাতুন, আর নার্স বা পুরুষ নার্সকে বলা হয় মুমাররিদুন। মুমাররিদ বা মুমাররিদাতুন, আমরা সিস্টারের আরবি দিয়েছি মুমাররিদাতুন। তাহলে আমরা যদি সিস্টারকে ডাকতে হয় এভাবে ডাকবো, আইয়ুহাল মুমাররিদা, এভাবে ডাকতে পারি। আরবের দেশের হাসপাতালগুলোকে আইয়ুহাল মুমাররিদা, বা সিস্টারকে আমরা যেভাবে ডেকে থাকি। মুমাররিদা শব্দের অর্থ সিস্টার বা নার্স। হাসপাতালে ভর্তি হওয়া সংক্রান্ত অনেক সময় দেখা যায় কাউকে বলতে হয় যে সে হাসপাতালে ভর্তি হয়েছে, অথবা তাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। এই যে হাসপাতালে ভর্তি হওয়া, এটি সংক্রান্ত কথা বলতে গেলে আমি আরবিতে আসলে কিভাবে বলবো। ইদখাল শব্দের অর্থ হচ্ছে কাউকে ভর্তি করানো বা কাউকে প্রবেশ করানো। এই প্রবেশ করানো বা ভর্তি করানোর, এটি আমরা ইদখাল শব্দ দিয়ে বোঝাতে পারি। ইদখাল শব্দের অর্থ সাধারণত, দুখুলুন শব্দের অর্থ হচ্ছে এন্ট্রি বা প্রবেশ। আচ্ছা, তাহলে ভর্তি হওয়ার আরেকটি আরবি রয়েছে, কিন্তু হাসপাতালে ভর্তি হওয়াটিকে আমরা ইদখাল শব্দটিকে পারফেক্ট মনে করছি। ইদখালুল মুস্তাশফা শব্দের অর্থ হচ্ছে হাসপাতালে ভর্তি করানো বা ভর্তি হওয়া। ইদখালুল মুস্তাশফা, আমরা এটি বলতে পারি
যে কেউ একজন হাসপাতালে যেমন সে তাকে হাসপাতালে ভর্তি করিয়েছে, কি বলতে পারি? আদখালাহুল মুস্তাশফা, আদখালাহু ফিল মুস্তাশফা অথবা আদখালাহুল মুস্তাশফা, এভাবে বলতে পারি, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আচ্ছা, ইদখাল শব্দ ব্যবহার করে আমরা বলতে পারি যে হাসপাতালে ভর্তি হওয়া বা ভর্তি করানো হয়েছে। এবার হাসপাতালে ডাক্তার যে চিকিৎসাগুলো করেন এর মধ্যে সবচেয়ে দেখা যায় জটিল রোগ বা বিভিন্ন সময় প্রয়োজনে অপারেশন করতে হয়, ডাক্তার বা সার্জনরা যে অপারেশনগুলো করে থাকেন, এই অপারেশনটাকে আরবিতে আসলে কি বলা হয়? আমরা আমালিয়াতুন শব্দটি ব্যবহার করতে পারতাম। আমালিয়াতুন শব্দের অর্থ অপারেশন, তবে যেটা সার্জারি সংক্রান্ত অপারেশন বা সার্জারি করতে হয় সেই অপারেশনটিকে আরবিতে জিরাহিয়াতুন শব্দটি দিয়ে বেশি ভালোভাবে প্রকাশ করা যায়। তাই আমরা এখানে জিরাহিয়াতুন শব্দটি লিখেছি। জারাহা ইয়াজরাহু থেকে জারাহা শব্দের অর্থ হচ্ছে আঘাত পাওয়া, সেখান থেকে জিরাহিয়াতুন শব্দের অর্থ হচ্ছে অপারেশন করা বা সার্জারি করা। আচ্ছা, তাহলে শব্দটি কি? জিরাহিয়াতুন। জিরাহিয়াতুন শব্দের অর্থ অপারেশন বা সার্জারি, আমরা যেটি বলি অপারেশন করাকে আরবিতে বলা হয় জিরাহিয়াতুন। আচ্ছা, তারপর আমরা চলে যাব নিরাময় সংক্রান্ত শব্দ। এই যে এতক্ষণ আমরা অসুস্থতা, রোগ ব্যাধি, হাসপাতাল, ডাক্তার এসব সংক্রান্ত শব্দ শিখেছি। এবার নিরাময়ের জন্য, রোগ থেকে মানে আরোগ্য লাভ করার জন্য আমাদের যা প্রয়োজন সেই সংক্রান্ত শব্দগুলো, যেমন ঔষধ বা মেডিসিন, এটিকে আরবিতে কি বলা হয়? দাওয়াউ। আর দাওয়াউ শব্দের অর্থ হচ্ছে মেডিসিন বা ঔষধ। বলে না যে দাওয়া গ্রহণ করো, দাওয়া, অনেক সময় দেখবেন অনেক জায়গায় লেখা থাকে দাওয়াখানা। দাওয়াখানা মানে ঔষধখানা, যেখানে ঔষধ পাওয়া যায়। তাহলে আমরা এটি সহজে মনে রাখবো কি? আর দাওয়াউ, দাওয়াউ শব্দের অর্থ হচ্ছে ঔষধ বা মেডিসিন। দাওয়া শব্দটি আমরা সহজে মনে রাখবো দাওয়া বা ঔষধ বা মেডিসিন। আচ্ছা, চিকিৎসা, ট্রিটমেন্ট যেটিকে আমরা বলি ইংরেজিতে ট্রিটমেন্ট। এই চিকিৎসাকে আরবিতে বলা হয় ইলাজ। হিন্দিতেও কিন্তু এলাজ বলা হয়, উর্দুতেও এলাজ বলা হয়। তাহলে আরবি শব্দ থেকেই মূলত উর্দু এবং হিন্দি এই শব্দটিকে নিয়েছে। এলাজ শব্দের অর্থ হচ্ছে চিকিৎসা। আমরা বাংলা ভাষায় অনেক সময় দেখা যায় অনেক বাংলা সাহিত্যিক আরবি শব্দটি ব্যবহার করছে, এলাজ শব্দটি ব্যবহার করেছে। এই ইলাজ শব্দের অর্থ হচ্ছে চিকিৎসা বা ট্রিটমেন্ট। আল ইলাজু, আল ইলাজু বা ইলাজ শব্দের অর্থ চিকিৎসা বা ট্রিটমেন্ট। তারপর আমরা চিকিৎসা গ্রহণ করার জন্য আমাদের যে ওষুধ কিনতে হয়, কোথা থেকে আমরা ওষুধ কিনি? ওষুধের যে ফার্মেসি রয়েছে, ওষুধের ফার্মেসি থেকে ওষুধ কিনি। আচ্ছা, এই ফার্মেসিটিকে আরবিতে কি বলা হয়? সয়দালিয়াতুন। সয়দালিয়া শব্দের অর্থ হচ্ছে ফার্মেসি। আচ্ছা, সয়দালিয়া শব্দের অর্থ ফার্মেসি। আর যিনি ঔষধ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ বা যিনি ফার্মাসিস্ট হন, যাকে ইংরেজিতে ফার্মাসিস্ট বলা হয়, ঔষধ বিষয়ে যিনি বিশেষজ্ঞ, তাকে আরবিতে বলা হয় সয়দালিয়ুন। আচ্ছা, ফার্মাসি অনুষদ আরবিতে বলা হয় কুল্লিয়াতুস সয়দালা। তারপরে সয়দালিয়াতুন অর্থ হচ্ছে ফার্মাসি, এবং যিনি ফার্মাসিস্ট বা ফার্মাসির বিষয়ে বিশেষজ্ঞ অথবা ঔষধ বিষয়ে বিশেষজ্ঞ তাকে বলা হয় সয়দালিয়ুন। সয়দালিয়ুন শব্দের অর্থ হচ্ছে ফার্মাসিস্ট। আচ্ছা, যিনি ঔষধ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ বা ঔষধ বানান তাকে বলা হয় সয়দালিয়ুন বা ফার্মাসিস্ট। আচ্ছা, তারপর ডাক্তার যে একটি ঔষধের প্রেসক্রিপশন দিয়ে থাকেন, ডাক্তার যে রোগ সংক্রান্ত বিষয়াদি শুনে বা পরীক্ষা নিরীক্ষা করার পর টেস্ট করে ওষুধ দেন, এটা যেখানে লেখেন এটাকে কি বলে? প্রেসক্রিপশন। অর্থাৎ ডাক্তার এই সাজেশন বা প্রেসক্রিপশন দিয়েছে, এই অনুযায়ী ওষুধ খেতে হবে, এভাবে চলতে হবে। এই প্রেসক্রিপশনের আরবি হচ্ছে ওয়াসফাতুন তিব্বিয়া। ওয়াসফাতুন শব্দের অর্থ হচ্ছে ডেসক্রিপশন বা বর্ণনা যেখানে থাকে। তিব্বিয়া মানে হচ্ছে মেডিকেল বিষয়ক বা চিকিৎসা সংক্রান্ত। তাহলে কি বলবো? ওয়াসফাতুন তিব্বিয়া। ওয়াসফাতুন তিব্বিয়াতুন অর্থাৎ প্রেসক্রিপশন, যেখানে ডাক্তার চিকিৎসা সংক্রান্ত বিষয়াদি লিখে দিয়েছেন বা নিয়ম কানুন লিখে দিয়েছেন, এটাকে আরবিতে বলা হয় ওয়াসফাতুন তিব্বিয়া বা ওয়াসফাতুন তিব্বিয়াতুন। এটি হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বা ঔষধ গ্রহণ, নিরাময়ের জন্য যে পদ্ধতি গ্রহণ, সেটির আরেকটি শব্দ আমরা শিখে নিলাম, ওয়াসফাতুন তিব্বিয়া বা প্রেসক্রিপশন। তাহলে আমাদের এই ক্লাসে আমরা রোগ ব্যাধি থেকে শুরু করে হাসপাতাল, ডাক্তার, চিকিৎসা, অপারেশন, তারপরে ইলাজ, ট্রিটমেন্ট, তারপরে হচ্ছে নিরাময়, ঔষধ পর্যন্ত খুবই প্রয়োজনীয় শব্দগুলোর আরবি শিখে নিলাম, এবং কোন অসুখকে কি নামে বা আরবিতে কি নাম দেওয়া হয়, কিভাবে বলা হয় সেটি শিখে নিলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।